মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বে যত গুনাহ হবে, পিছনে যত গুনাহ হবে, সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আপনার উপরে তামাম পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ ধার্য করে রেখেছি। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, সর্বশেষ আপনার যে বিজয়টা হবে, আপনার যেই ধর্মটা হবে, আপনার যে আদর্শ হবে, এই আদর্শ তামাম পৃথিবীর মানুষের জন্য একটা মডেল হবে। কিয়ামতের দিন ওই মডেল ধরেই সবাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। একই সূরার মধ্যে সর্বশেষ আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনাকে যেই ধর্ম দিয়ে আমি আল্লাহ পাঠাইছি, যেই কিতাব দিয়ে পাঠাইছি, এটা শুধু কিতাব আর ধর্ম নয়, এটা হলো তামাম পৃথিবীর সমস্ত ধর্ম এবং কিতাবের উপর শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব এবং শ্রেষ্ঠ ধর্ম। আর সারা রাসূলাহু বিল হুদা, সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ রাসূল হলেন আপনি, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো আপনার, আর সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো আপনার। এই আয়াতগুলো শোনার পর কাফির বেঈমানরা চিন্তা করে যে ওদের অবস্থা ভালো না, চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, কোনো কিচ্ছু নাই, পরনে কাপড় নাই, খাবারের ব্যবস্থা নাই, ওদের জন্য এই ধরনের কথা এটা কিভাবে শোভা পায়? আমরা বলি না অনেক সময় যে আলেম ওলামা আবার নাকি সে আগের সাহাবা আজমাইনদের মতো এদের শাসন করবে, একজন হুজুর সে নাকি দেশের প্রধানমন্ত্রী হবে, একজন আলেম সে নাকি রাষ্ট্রপতি হবে, একজন আলেম সে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, একজন আলেম সে বিচারক হবে। এটা কিভাবে সম্ভব? সে তো আমেরিকার সাথে যে কথাই বলতে পারবে না, সে তো আফগান, সিরিয়া, ইরান, পারস্য, তুরস্কের সাথে যে কথাই বলতে পারবে না, তাদের ভাষাই বুঝবে না, হোয়াইট হাউস পর্যন্ত যাইতেই পারবে না, তাহলে কিভাবে করবে? একই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাই দিলেন সূরাতুল ফাতহ সর্বশেষ আয়াতের পূর্বের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, নবী গো আপনি শ্রেষ্ঠ, আপনার চেয়ে দামি কোনো রাসূল দুনিয়ায় নাই। আরসালা রাসূলাহু বিল হুদা, আর আপনার হেদায়েত, আপনার দামি পথের চাইতে দামি কোনো পথ আর দুনিয়ায় নাই। ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে ধর্মের প্রতি আপনি আহ্বান করতেছেন ওই ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই, বরং আপনার ধর্মকে আমি সব ধর্ম পিছনে ফেলায়া আপনার ধর্মকে আমি প্রকাশ্যে বিজয় দান করব। যেটা প্রথম আয়াতে আল্লাহ বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। আপনার ধর্ম আমি প্রকাশ্যে বিজয় দিয়ে দিব, এটা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে 40 বছর পর্যন্ত মক্কার মানুষদের সামনে ঘোরাইছেন, পরিচয় করাইছেন। মানুষ জানতো এই দেশের মধ্যে, এই অঞ্চলের মধ্যে একজন মানুষ আছে যার নাম মুহাম্মদ। মানুষ হিসেবে সেরা, যোগ্যতার দিক দিয়েও সেরা, ইনসাফের দিক দিয়েও সেরা, সর্বোপরি যার সুনামের সামনে কারোর কোনো সুনাম টিকে না, তার নাম হলো মুহাম্মদ। এজন্য আল্লাহ যারে দিয়ে কাজ করাবেন তারে মানুষের পিছনে 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 ঘোরায়। বুঝতে হবে যে আমাকে দিয়ে আল্লাহ পাক কেন মার খাওয়াচ্ছে, কেন আমার উপর জুলুম, কেন আমার উপর অত্যাচার, কেন আমার উপর বিপদ, কেন আমার উপর মুসিবত। এটার একমাত্র কারণ হলো আল্লাহ চাচ্ছে যে তোমাকে দিয়ে এই জমিনের মধ্যে কিছু কাজ করাই। আল্লাহু আকবার। বিশ্ব নবী 40 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গেলেন, মানুষগুলো নবীকে ভালো করে চিনলেন, এমন ভাবে চিনলেন তারা যদি 100টা কথা বলতো, ওই 100 কথার মধ্যে 10টা যদি কথা হতো ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে, সেই 10টার রোল মডেল ছিল আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেমন কোনো কথার উদাহরণ দিতে গেলে অমুকের নাম তমুকের নাম বলি না,
তাদের একমাত্র উদাহরণ ছিল রহমাতুল লিল আলামিন। 40 বছর পর আমার নবীকে মক্কার মানুষদের মাধ্যমে দেশান্তর করাইলেন। কেন করাইলেন? দেশের মানুষের মাধ্যমে দেশান্তর, যাতে করে তারা বুঝতে পারে আলো চলে গেলে অন্ধকারের ভয়াবহতা কেমন হয়। আলোকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বর্ডার থেকে মদিনার বর্ডারের মধ্যে ঢুকায় দিলেন। আর মদিনার মধ্যে যখন চলে গেল, মদিনার মানুষ এত পরিমাণ প্রশংসা মক্কার মানুষদের কাছে করছে, মক্কার মানুষ লাস্টে অবাক হয়ে গেছে এবং হিংসা বিদ্বেষের কারণে তারা চিন্তা করলো মুহাম্মদকে মদিনার মধ্যে থাকতে দেওয়া যাবে না। আমার ভাইয়ের প্রশংসা যদি আমার কাছে করা হয়, যে তোমার ভাই তো এত বড়, হ্যাঁ, এরকম যোগ্যতা, কয়টা ভাই আছে যে এটা সহ্য করবে? অধিকাংশ ভাই কি করবে? যে তার বিরুদ্ধে লেগে যাবে, যে কিভাবে তাকে ধ্বংস করা যায়। মক্কা থেকে আমার নবীকে মদিনার শহরে যখন ঢুকায় দিলেন, মদিনার আনসার মানুষেরা মক্কার যে মানুষকে দেখে তারা শুধু প্রশংসাই করে। এত বেশি প্রশংসা করতে লাগলেন, মক্কার সবচেয়ে টপ লেভেলের সুপার পাওয়ার জ্ঞানী ব্যক্তির নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান চিন্তা করলো, এত প্রশংসা, এত প্রশংসা মোহাম্মদের নামে, তাহলে আমরা নেতা হলাম, আমাদের অবস্থা কোথায় গেল? একই রকম ভাবে ওই মোহাম্মদের অনুসারীরা, তাদের সঙ্গে দেখা হয়ে গেল সিরিয়ার মধ্যে, যেখানে ব্যবসা করতে গেছে। ওইখানের বাদশা ডাক দিয়ে বলে, তোমরা কার উম্মত, কি জন্য এসেছো? তারা বলে, আমরা মুহাম্মদে আরবির উম্মত এবং তার কাজ করতে এসেছি। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, না না, তাদের কাজ হলো দাঙ্গা লাগানো, হামলা করা, মানুষের উপর অত্যাচার করা, অবিচার করা, এই কাজগুলো হলো তাদের। এই কথা শোনার পর বাদশা ডাক দিয়ে বলে, তাহলে আসো তোমাদের একটা ফাইসালা করি। আবু সুফিয়ান, তুমি তো অনেক চালাক মানুষ, তাহলে তুমি বলো তারা কি আসলেই কোনোদিন কিছু করছে কিনা, আসলেই কারোর উপর ক্ষতি করছে কিনা? তুমি যার কথা বলছো মুহাম্মদ আরবি, তার দু একটা গুণাগুণ আমার সামনে বলো। মুহাম্মদ আরবির গুণাগুণগুলো যখন বাদশা শুনলেন, বাদশা শোনার পর এবার ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান রে, যতটুকু তুমি শুনাইলা আর যতটুকু এই সাধারণ মানুষ শুনাইলো, তোমার জ্ঞানের প্রশংসা আমি এতদিন করেছি, কিন্তু আজ থেকে আমি তোমাকে নির্বোধ বলে স্বীকৃতি দিলাম। তোমার জ্ঞান নাই, মূলত যেই কথাগুলো তুমি শুনাইলা, মূলত এইগুলোই তো দেশের জন্য কল্যাণ, এইগুলোই তো দরকার। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি মুহাম্মদ আরবির এই আদর্শটা সারা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে দেখাইতাম। আবু সুফিয়ানের মাথায় টনক পড়ে গেল, যেখানে বিচার দিলাম সেইখানে উল্টা রিয়াকশন পেয়ে গেলাম। এবার আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেছে, ওই মদিনার মধ্যে যে কোনো ভাবে মুহাম্মদকে শেষ করতে হবে।